আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পশুর যে 6টি ত্রুটি থাকলেও কুরবানি করা শুদ্ধ আছে, মানে জায়েজ আছে। চলুন আমরা জেনে নিই। কুরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলার নামাজের সাথে যুক্ত করে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারী নির্বংশ। সূরা কাউসার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর ওপর আল্লাহর নাম উচ্চারণ করো। যখন সেগুলি কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে খাও। যে অভাবী মানুষের কাছে হাত পাতে না এবং যে অভাবী চেয়ে বেড়ায় তাদেরকে খেতে দাও। এভাবে আমি এগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত এবং রক্ত, এবং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে সে সবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। সূরা হজ। কুরবানি করার জন্য সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত পশু নির্বাচন করা আবশ্যক। বড় ধরনের ত্রুটি আছে এমন পশু দিয়ে কুরবানি শুদ্ধ হয় না। নিজে হেঁটে জবাইয়ের জায়গায় যেতে পারে না এমন অসুস্থ, শুকনো বা দুর্বল পশু দিয়েও কুরবানি শুদ্ধ হয় না। এই বিধানের কারণে অনেকে আবার মনে করেন যে পশুর মধ্যে যে কোনো ত্রুটি থাকলেই কুরবানি শুদ্ধ হয় না। এই ধারণাও ঠিক নয়। ছোটোখাটো ত্রুটি আছে এমন পশু দিয়েও কুরবানি করা যায়। এখানে আমরা এরকমই কিছু ত্রুটিগুলো তুলে ধরছি যেসব ত্রুটি পশুর মধ্যে থাকলেও কুরবানি শুদ্ধ হয়। তো 1 নম্বর হলো দৃষ্টিশক্তি দুর্বল হওয়া। কোনো পশুর যদি এক চোখ বা উভয় চোখ পুরোপুরি অন্ধ হয় তাহলে তা দিয়ে কুরবানি করা যায়। পুরোপুরি অন্ধ না হলে দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল হলেও ওই পশু দিয়ে কুরবানি করা যায়। 2 নম্বর একটু খোঁড়া হওয়া। পঙ্গুত্বের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম, এক বা একাধিক পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারে না এমন পশু দিয়েও কুরবানি করা যায় না। কোনো পশু যদি কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে কিন্তু পুরোপুরি পঙ্গু না হয়, নিজের পায়ে হেঁটে কুরবানি করার জায়গায় যেতে পারে, তাহলে ওই পশু কুরবানি করা যায়। 3 নম্বর কিছু দাঁত না থাকা। সব দাঁত পড়ে গেছে বা এত অধিক পড়ে গেছে যে খাবার চিবিয়ে খেতে অক্ষম এমন পশু কুরবানি করা যায় না। কোনো পশুর যদি কিছু দাঁত পড়ে যায় কিন্তু অবশিষ্ট দাঁত দিয়ে নিজে চিবিয়ে খাবার খেতে পারে, তাহলে ওই পশু কুরবানি করা যায়। 4. লেজ বা কান একটু কাটা থাকা। লেজ বা কান অর্ধেক বা তার বেশি অংশ কাটা পড়েছে এমন পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ না। কোনো পশুর লেজ বা কান যদি অর্ধেকের কম কাটা পড়ে তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যায়। 5. কান জন্মগতভাবেই ছোট হওয়া। কান জন্মগতভাবে এমন ছোট যে পশু কুরবানি করা যায় এই পশু দিয়ে। 6. শিং ভেঙে যাওয়া বা না ওঠা। যেসব পশু শিং গোড়া থেকে ভেঙে গেছে এবং সে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই পশু দিয়ে কুরবানি করা শুদ্ধ নয়। কিন্তু শিং ভাঙার কারণে মস্তিষ্কে যদি আঘাত না পৌঁছে তাহলে ওই পশু কুরবানি করা যায়। যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একেবারে উঠেইনি, ওই পশু দিয়ে কুরবানি করা যায়। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।